নির্বাচনে সাজো সাজো রব ছিলই। কমিশনের সৌজন্যে সাজোয়া গাড়িও দেখে নিয়েছে বঙ্গের ভোটাররা। ব্যান্ডেলে বিজেপি অফিসে গোলমালের খবর পেয়ে সেই গাড়ি নিয়ে হাজির হলো ফ্লাইং স্কোয়াড, সিআরপিএফ এর সঙ্গে পুলিশও। ব্যান্ডেল জিটি রোডের পাশে বিজেপির নির্বাচনী কার্যালয়ে কর্মীদের ভিড় ছিল। সূত্রে খবর, পোলিং এজেন্ট কারা হবেন সেই নিয়ে কিছু একটা গোলমাল হয়। নির্বাচনে প্রচার পর্ব শেষ হওয়ার পরে সাইলেন্ট মোড চালু হয়েছে। ঠিক এমন সময় এক জায়গায় অনেক মানুষ ভিড়, আর এই খবর পৌঁছে যায় সিআরপিএফ পুলিশের কাছেও। বিজেপি কার্যালয়ে ঢুকে তারা দেখেন এজেন্টদের নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেন, আমাদের বিরোধীরা নানা রকমভাবে চেষ্টা করছে। এখানে আমাদের কর্মীরা এসেছিল, যারা এজেন্ট হবে তাদের অনেক কিছু বুঝিয়ে দিতে হয়, আর সে কারণে এত ভিড়। এখান থেকে টাকা বিলি করা হচ্ছে বলে সম্ভবত তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। এ কারণে পুলিশ, সিআরপিএফ এসেছিল, তল্লাশি করে তারা, এবং কিছুই তারা সেখানে পায়নি। সিজার লিস্ট একেবারে জিরো। এটা বরং ভালোই হলো, না হলে একটা মিথ্যে খবর রটে যেত। একবার শোনাবো বিজেপি প্রার্থী সুবীর নাগের বক্তব্য। পোলিং কিট মানে যারা বুঝে বসবে তাদের ভোটার লিস্ট দিতে হয়, সিল দিতে হয়, প্যাড দিতে হয়, পেন দিতে হয়, এরকম। তারপর আমাদের যে ফর্ম, যে বসবার পোলিং এজেন্টের যে ফর্ম আছে সেগুলোকে দিতে হয়। এইসব এখানে ডিস্ট্রিবিউশন চলছিল। আর বুঝতেই পারছেন, শাসক দলের নেতারা তো আমাদের কোথাও আটকাতে পারেনি, তাই পাঠিয়েছিল এখানে আমরা নাকি টাকা পয়সা বিলি করছি এসব বলে ফেলে। কিন্তু সিআরপিএফ, পুলিশ, ফ্লাইং স্কোয়াড সবাই এসেছিল, তারা কিছু খুঁজে পায়নি, তারা সিজার লিস্ট করে চলে গেছে। এসব চলতে থাকবে। প্লেয়ার যদি ভালো হয় তাকে আটকানোর জন্য নানা রকম পরিস্থিতি তৈরি করতে হয়। এগুলো সেরকমই কিছু কিছু হচ্ছে। অতএব এসব চলতে থাকবে, আরো অনেক কিছু ওরা করবে। কিন্তু আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের পয়সা বিলি করতে হয় না ভোটে জিতবার জন্য। এমনি জিত। আমাদের পেছনে যারা এসব করছে তাদের দুদিন বাদে মানে 4 তারিখের পর শুকনো মুখে হুগলি ছাড়তে হবে। দাদা, একটা বিভ্রান্ত ছড়াচ্ছে যে নিজেদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল বিজেপি কর্মীদের মধ্যে এক অংশ, এটা কি বলবেন? আমি তো যখন এসছি হাতাহাতিতে জুড়ে থাকা, আমি সবাইকে শান্ত দিয়েছি। দেখুন, এর বাইরে আমি কিছু বলছি না, পুরোটাই রটনা। আর তারা সর্বশেষ চেষ্টা করেছে, ফ্লাইং স্কোয়াড থেকে সবাইকেই আমরা ফেস করেছি। আমি আনন্দিত যে পুলিশ নীল সিজন লিস্ট এখানে করে গেছে। যদি আপনারা এইগুলো না আসতো, এই রটনাগুলোকে আপনারা সত্যি ভাবতেই পারতেন। আমরা পুলিশের দ্বারা ক্লিন চিট পাওয়া, ফ্লাইং স্কোয়াড অ্যান্ড এভরিথিং, মানে এরকম নয় তৃণমূলের নেতাদের মতো জেল খাটা নয়। জেল খাটা আসামি তারা বেলে আছে, কারণ এখনো বিচার শুরু হয়নি বা বিচার পেন্ডিং আছে। আমার বিচারের রেজাল্ট দিয়ে গেছে যে এখান থেকে কিছু পাওয়া যাবে। সিআরপিএফ জওয়ানরা বাইরে বেরিয়ে এসে সাজোয়া গাড়ির ওপর থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্তিতে ভোট দেওয়ার আবেদন করেন। হ্যান্ড মাইকে তারা ঘোষণা করেন, ভোটদান আপনাদের গণতান্ত্রিক অধিকার, তাই সবার বুথে গিয়ে নিজেদের ভোট নিজেদেরই দেওয়া উচিত। যাকে ইচ্ছে আপনারা তাকেই ভোট দিন। কোনো রকম চাপ, ভয়, হুমকি কেউ দেখালে সঙ্গে সঙ্গে কমিশনের অফিসারদের জানান। কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভোটারদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। সিআরপিএফ এর আশ্বাস দেওয়া সেই ভিডিও একবার দেখাবো আপনাদের। আপনারা জানেন যে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে আপনাদের তিনটি মতামতের গুরুত্ব অপরিসীম। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি অবাধ ও সুস্থ পরিবেশ বজায় রাখতে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আসন্ন নির্বাচনের দিন আপনারা কোনো প্রকার ভয়, ভীতি বা সংশয় ছাড়াই সম্পূর্ণ নির্ভয়ে এবং নির্বিঘ্নে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করবেন। ভোট দেওয়া আপনার গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক দায়িত্ব। যদি কেউ আপনাদের সমস্ত বিষয়টি নিয়ে আমার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই।
নির্বাচন কমিশনের যে নির্বাচন বিধি, সেই নির্বাচন বিধি অনুযায়ী ভোটের একদিন আগে যে ভোট প্রচার, সেই ভোট প্রচার বিকেল 6টার সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবং তারপরে কিন্তু যে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন সুবীর নাগ, তিনি যে নির্বাচনী কার্যালয় করেছেন ব্যান্ডেল মোড়, সেই ব্যান্ডেল মোড় নির্বাচনী কার্যালয়ে প্রচুর মানুষ ভিড় করাচ্ছেন বা সেখানে কোনো গন্ডগোল হচ্ছে সেই খবর কিন্তু যায় পুলিশের কাছে। এরপরই পুলিশ আধিকারিক, মিলিটারি এমনকি যে সেন্ট্রাল ফোর্সের আধিকারিক, ফ্লাইং স্কোয়াড সকলে কিন্তু সেই ব্যান্ডেল মোড়ের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হন। তাদের কাছে যেটা খবর গিয়ে পৌঁছায় যে একাধিক ব্যক্তি সেখানে ভিড় করে রয়েছেন, এমনকি সেখানে কোনো গন্ডগোলের আশঙ্কাও রয়েছে। এরপরই কিন্তু পুলিশের পাশাপাশি মিলিটারি সেন্ট্রাল ফোর্সের যে সাজোয়া গাড়ি রয়েছে, সেই সাজোয়া গাড়ি নিয়েও কিন্তু পুলিশ সেখানে হাজির হয়। সেইখানে তল্লাশি চালানো হয় যে কোনো রকম সমস্যা হয়েছে কিনা। বিজেপি প্রার্থী সুবীর নাগ তিনি যেটা দাবি করছেন যে ভোট প্রচার শেষে তার দলীয় কার্যালয়ে সবাই এসে উপস্থিত হয়েছিলেন, দলীয় কর্মীরা এতদিন তারা ভোট প্রচার করেছেন এবং আগামী দিনে যে ভোটের দিন তারা কিভাবে ডিউটি করবেন, কেউ কেউ পোলিং এজেন্ট হবেন, কেউ কেউ যে বুথে আছে সেই বুথগুলোতে থাকবেন, বা কেউ কেউ যে দলীয় যে কার্যালয়গুলি রয়েছে সেখানে থাকবেন। তাই তাদের কাজ কিভাবে হবে বা আগামী দিনে কিভাবে সে ভোটের দিন কিভাবে তারা পরিচালনা করবেন নিজেদের কাজগুলোকে, সেগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু বিরোধীদের তরফ থেকে মিথ্যে রটনা করা হয়েছে যে বিজেপি পার্টি অফিস থেকে টাকা বিলি করা হচ্ছে বা দলীয় কর্মীদের উদ্দেশ্যে টাকা দেওয়া হচ্ছে। এই যে মিথ্যে রটনা, এই রটনার খবর শুনে পুলিশ সেখানে হাজির হয়েছেন এবং পুলিশ পুরো যে দলীয় কার্যালয় সেটা খতিয়ে দেখেছেন, চেক করে দেখেছেন কোথাও কোনো টাকা পয়সা আছেন কিনা বা কোনো কিছু। এরপর চেক করার পর একটি সিজার লিস্ট দিয়ে গেছেন যে সেখানে কিছু পাওয়া যায়নি। এই বিজেপি সুবীর নাগ তিনি অবশ্য দাবি করছেন যে তৃণমূলের এই যে রটনা, এই রটনা এইভাবে কিন্তু আগামী দিনে যে ভোট রয়েছে, সেই ভোটের দিন মানুষ ভোট বাক্সের জবাব দেবে। পাল্টা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে যে একাধিক ব্যক্তি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা জানানো হয়েছিল যে একাধিক ব্যক্তি সেখানে ভিড় করেছিলেন এবং কি পুলিশ সূত্রে এটা জানানো হচ্ছে যে ব্যান্ডেলে যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে একাধিক ব্যক্তি ভিড় রয়েছে বা কোনো রকম গন্ডগোলের আশঙ্কা হতে পারে, সেই খবরই তাদের কাছে গিয়ে পৌঁছায়। এরপর স্থানীয় প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী এবং ফ্লাইং স্কোয়াড নিয়ে সেইখানে হানাদা এমনকি যাতে কোনো রকম অশান্তি না হয় সেদিকে কিন্তু নজর দেওয়ার জন্য সেখানে গিয়ে পৌঁছেছিল পুলিশ। এরপরে কিন্তু এই দলীয় কার্যালয়ের বাইরে থেকে সাজোয়া গাড়ি থেকে পুলিশ কেন্দ্রীয় যে আধিকারিক তাদেরকে কিন্তু মাইকিং করতে দেখা যায়। তারা কিন্তু মাইকিং করে জানান যে অযথা ভিড় করবেন না, নির্বাচন বিধি লাগু রয়েছে, তাই নির্বাচনে যে সমস্ত গাইডলাইন আছে সেগুলো মেনে চলতে হবে। কোনো রকম কেউ যদি টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করে বা কাউকে ভোট দিতে গেলে ভয় দেখায়, তাহলে অবশ্যই যে নির্বাচন কমিশনের আধিকারিক বা পুলিশকে জানান, তৎপর ব্যবস্থা নেবে কমিশন এবং পুলিশ। এরপরে কিন্তু এলাকার মানুষকে কিন্তু আশ্বস্ত করা হয় কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। দেখুন, ভোটের একেবারে প্রস্তুতি তুঙ্গে দ্বিতীয় দফার ভোটের এবং বিভিন্ন জায়গাতে সাজো সাজো রব। ভোট কর্মী তারা নিজেদের গন্তব্যে পৌঁছে যাওয়ার আগে তাদের যে সমস্ত কাজ রয়েছে ডিসিআরসি সেন্টার থেকে তারা সেই সমস্ত কাজ বুঝে নিচ্ছেন। তবে এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এটা ব্যান্ডেলে বিজেপির পার্টি অফিসের বাইরে একটা গোলমালের খবর, এবং সেই গোলমালের খবর পেয়ে সেখানে একেবারে ফ্লাইং স্কোয়াড সিআরপিএফ এর সঙ্গে পুলিশও পৌঁছে যায়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।